একটু সুজি বানিয়ে দিই, একটু সুজি খাস। প্রত্যেকটা মানুষের শরীর খারাপ আমাদের বাড়ির, তা আমি বলছি একটু সুজি বানিয়ে দিই, সুজি খা। তো অল্প একটু সুজি বানাবো, বানিয়ে ওকে দেবো, বুঝেছো। এদিকে কটা বাসনও আছে, ধুতে হবে, বাসন কটা ধোবো। শরীর ধিক ধিক করতেছে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিলাম, আর একটু দুধ দেবো, বুঝেছ। একটুখানি দেবো দুধ, গরম দুধটা গরম করে রাখা হয়েছে, দুধও জাল দিতে হবে। সরটা পড়লো, ও আবার সর খেতে চায় না, এই হলো মুশকিল। কিন্তু ওর কিছুতে সরই পড়বে, এমনি দুধ দিলে খাবে না। আচ্ছা, এবার দেবো একটু চিনি, ফুটে উঠুক। দেখেছো বন্ধুরা, সকাল সুরাত কি অবস্থা, তাই না? আসলে শরীর খারাপ হলে মানুষের এই অবস্থাই হয়, তাই না? হ্যাঁ, কি অবস্থা হয়ে গেছে বলো। এত মানে বডি যন্ত্রণা হচ্ছে, হিলতে দিচ্ছে না, বুঝেছ। এত শরীর খারাপ করছে আমার। হ্যাঁ, ওই ছেলেকে ওইটুকু বানিয়ে দিই, শরীরটা প্রচণ্ড খারাপ করছে। তো চলো হোক। আর এইদিকে দেখো, এই দেখো এই বাসনগুলো এখন আমি ধোবো, বুঝেছো। হ্যাঁ, তো চলো ধুয়ে নিই, তারপরে আসি। আর এখানে মোমোর একটা ডিম রাখা আছে, এই যে তো মোমো একটা ডিম খেয়েছে, আর একটা ডিম আছে। তো বাসন ধোয়া কমপ্লিট, এই দেখো। আর এখানে এই যে ছেলের সুজিও কমপ্লিট, দেখেছো। তোমার দাদাভাই রোজ এই যে গুলে এটা বানিয়ে দেবে জুস। এটা কি বলো তো, গাজর, বিট, আমলা, পুদিনার পাতা আর আছে কারি পাতা, এই জুস বানিয়ে রোজ আমাকে দেয় খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ শরীরটা, না শরীরটা প্রচণ্ড খারাপ গো বন্ধুরা। আমি যে কাজ করব না, সেই ক্ষমতা আমার হচ্ছে না, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ। আমার ক্ষমতায় হচ্ছে না। আমি দুটো রান্না করব, ডাল চাপিয়ে দিয়েছি, মাথা কিন্তু কুকু করে ঘুরছে আমার, বুঝতে পারছো তো, কুকু করে ঘুরছে। কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে পাগল পাগল লাগছে আমাকে, নিজেকে নিজে পাগল পাগল লাগছে, জানো তো। হ্যাঁ, তো চলো এই জুসটা খাই আগে। হ্যাঁ, না দেখছো চোখ, মুখ, ঠোঁট, শরীর সব কালো পড়ে যাচ্ছে, দেখছো তো এমন অবস্থা আমার। তো চলো জুসটা আগে খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, যে বাজারগুলো এনেছে, এগুলো এখন ঢুকাতে হবে। চিনি এখন আপাতত বাইরে আছে, নিচে রাখি, নিচে বসে আমাকে ঢুকাতে হবে। এটা কি চিড়ে, এটা সার্ফ, চায় পাতি একটা লাগবে, একটা ঢুকে রাখি। সার্ফ লাগবে। মোমো কি করছো বাবা? হ্যাঁ, তুমি বাচ্চা আবার বেডের তলে নিয়ে যাওনি তো? আচ্ছা, দেখছি, হ্যাঁ দেখছি। হ্যাঁ, কি হচ্ছে ওটা, কি হচ্ছে? মানে কিচেনের এদিকে আসলেই শুধু খাবার দাও, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আসো। ও বাচ্চা মা এসছে, এই দেখো। ওরে আমার সোনা, হ্যাঁ খাও সোনা আমার চুলু রাস্তা ভুলে গেছিল গো, কত খুঁজে পাইনি। আজকে দাদু পেয়েছে, তুলে নিয়ে চলে এসছে, দেখেছো। খাও ওরে আমার সোনা, আয় মা, আয় মা,
মোমো আসো, মোমো এই যে তোমার বাচ্চা বাবা, আসো, এটা আমার সোনা, খাও খাও। অনেক দিন পর আমার চুলুকে পেয়েছি গো, চুলু পান্ডেকে। পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে কি আছে বল? হ্যাঁ, কতদিন পাওনি মাকে? হ্যাঁ, কতদিন পাওনি মাকে? কতদিন পাওনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি একটু কাজ তো করবো বাবা, একটু কাজ করব না? কাজ করব একটু। এই যে এইগুলো আবার দাদু নিয়ে আসলো, এই যে এগুলো নিয়ে আসলো দাদু, এগুলো ঢোকাতে হবে না। এই যে পেস্ট, মসুরির ডাল, সার্ফ এক্সেল সাবুন, দুটো ঘড়ি সাবুন আচ্ছা এনেছে। এই যে এসির ব্যাটারি, এই যে এসির ব্যাটারি, তারপরে এই যে ঘড়ি সাবুন, এই যে হ্যাঁ, এগুলো রাখতে হবে না? ঠিকঠাক রাখতে হবে না? রাখবো না? হ্যাঁ, দেখো চিন্তা করো, চিন্তা করতে পারছো তো? এই যে দেখতে পাচ্ছ, 3টে ডিম নিয়ে বসে গেছি আর 2টো বাটি নিয়ে বসে গেছি। এই বাটিতে এখন ওদেরকে ডিমগুলো ছাড়িয়ে দেবো, কেননা আমার চুলু পান্ডে অনেক দিন পর আজ এসছে ঘরে। ঠিক আছে, ওর দাদু ভাই গেছিলো দোকানে নিচে, সেখান থেকে ওকে পেয়েছে, ধরে নিয়ে চলে এসছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি ওকে, কিন্তু আমি পাইনি ওকে। আমি এই দিকে খুঁজেছি, আমাদের এই গলিতে, পিছনের গলিতে, আর ও আছে আমাদের সামনের গলিতে, ওর জন্যই আমি পাইনি। আজকে ও দাদুভাই পেয়েছে, ওকে ধরে নিয়ে চলে এসছে, কেননা ও দাদুভাই আমাদের থেকে বেশি ভালোবাসে ওর দাদুভাই। ঠিক আছে, তো তার জন্য ধরে নিয়ে চলে এসছে ওকে। এসে তো শুধু কোল, শুধু কোল, শুধু কোল, হ্যাঁ না দাদু, শুধু কোল। তো সেই কোলের থেকে নামছে না। তো এখন আমি শুধু রান্না করে দিলাম, মানে লাইট ডোগা দিয়ে ডাল, মুগের ডাল, আর কালকে ডাল সিদ্ধ ছিল, ফ্রিজে রেখেছিলাম না, বাইরেই রেখেছিলাম। তো ওই দিয়ে খেয়ে আর পেঁয়াজ স্যালাড করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে তোমার দাদা ভাই। ছেলে খেয়ে গেছে সুজি। আর তো ঘরে এখন আমি একলা, আমি আর আমার মোমোর ছেলে মেয়ে, তাই না বাবা? নাও 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 নাও, হ্যাঁ খাও খাও। মোমো এটা তোমার, এটা তোমার বাবা, এটা তোমার, নাও নাও, হ্যাঁ খাও, খাও খাও। তো এই যে দুজনকে ডিম ছুলে দিয়ে দিয়েছি, এটা মা, এ ছেলে ওর। ঠিক আছে, তারপরে মোমোর আবার বাচ্চা হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। খাও বাবা। আমার চুলু পান্ডা অবশ্য ডিম অত ভালোবাসে না, দুধ আর মাছ ভালোবাসে। তা যাবো বিকেলে মাছ আনতে। আমাদের এখানে আবার নবরাত্রি শুরু হয়ে তারপরে মাছের সব বন্ধ। তো আজকে যাব, যার কাছে আমরা মাছ নিই তাকে বলা আছে, বলেছিল তো কাকু কালকে আনবো, তো আজকে আনার কথা। তো দেখি, তার মধ্যে অনেক কাজ আছে। এই দেখো এইগুলোকে সব ঢোকাতে হবে। তো চলো ডিব্বা ডুব্বি নিয়ে আসি, দিয়ে ঢোকাই। ঠিক আছে, পাচ্ছ ডিব্বা ডুব্বি নিয়ে বসে গেছি। আর এটা আগে ঢালবো চায় পাতিটা, বুঝেছো? চায় পাতিটা ঢেলে নিই, তারপরে সব আস্তে আস্তে আমাকে ঢালতে হবে, বুঝেছো? ঢেলে রেখে দিই। মারামারি করো না, আরামসে খাও সব। ঠিক আছে, এগুলো ডাস্টবিনে ফেলতে হবে। চুলু পান্ডে সরো বাবা, সরো 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 পাপা, সরো সরো সরো। এটাই ঢালবো মুসুরির ডাল। আসবে নাকি জানি না, আমি বললাম 1 কিলো নিয়ে আসো, হ্যাঁ, তো নিয়ে এসছে মনে হয় 2 কিলো ডাল। আমি কিন্তু ওকে 1 কিলো আনতে বলেছি, এনেছে 2 কিলো মনে হয়। 2 কিলো ডালটা আসবে। হ্যাঁ, যাই হোক এসে গেল। আমি তো ভাবছিলাম আসবে না, যাই হোক ভালো হলো, এসে গেল। আচ্ছা, হয়তো হর মাসে 2 কিলোই আনে, আমার মনে নেই অত, আমার মাথা এখন আর কাজ করে না বন্ধুরা।
মাথার কাজ করে না। আর সকল ছোড়ার দেখে তোমরা বুঝতেই পারছো আমার কি অবস্থা। যাই হোক, এখানে 2 কিলো ডাল এসেই গেল, ভালো হলো। আমার মনে থাকে না যে কয় কিলো নিয়ে আসে সব। আর এটা আমি ঘড়ি সার্ফ রাখি এটাতে, ঘড়ি সার্ফতে একটু আছে। হ্যাঁ, আর এটা তো পেস্ট বের করতে হবে। আমরা ডাবর পেস্টটাই ইউজ করি। এর মধ্যে আবার একটা বাবা দেখো, এই যে বুঝেছ, বড়টাই রাখবো আর ছোটটা রেখে দেব। এবার আবার ঢাকনা চেঞ্জ করে দিয়েছে। এই বুড়িগুলো কোনো ফায়দা নেই জানো তো, বোতলে ঢাকনাগুলো মানে সাফ করার জন্য ঠিক আছে, তাছাড়া দাঁতের জন্য ঠিক নাই। হ্যাঁ, তো ঘড়ি সার্ফটা এটাতেও ঢালবো একটু, আর এটাই ঢেলে রাখি। এই কারণেই আমি পুছায় ঢালি, তার জন্য ছোট একটাই ঢেলে রাখি আমি, যে পুছায় দেওয়ার সুবিধা হয়। অত বড় ডিব্বাটা আমার মানে টানতে হয় না সবসময়, তো এটাই আগে ভরবো, ভরে তারপরে বড়টাই ঢালবো, বুঝছো। তো এইটা আমি ঢেলে নিলাম। বাদ বাকিটা এটা আসবে নাকি জানি না, কেননা সার্ফ ছিল, চলে এসছে। সব আইডিয়া ফেল হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। এইগুলো তো আবার গুছিয়ে সব রাখতে হবে। এটা পুছা লাগানোর জন্য। পুছাতে আমি ফেনাইলও দিই, কোনো সময় ডেটলও দিই, কোনো সময় দিই লাল হারপিকও দিয়ে দিই, কেননা আমার এই পাথরটা ভালো না, বুঝেছো। আমার এই পাথরটা একদম বাজে। আর এইটাই আমি রাখি আমার ছেলের জুনিয়র হরলিক্সের, বুঝেছ, সেই ডিব্বা এখনো আমার কাছে আছে। আমার অন্তুর জুনিয়র হরলিক্স শেষ হয়ে গেলে না, মানুষের অর্ডার থাকতো আমাকে ডিব্বাটা দেবে। ডিব্বাগুলো এত ভালো লাগতো কি বলবো। তো সার্ফগুলো ঢেলে নিয়েছি, সাবুনগুলো যাবে বাথরুমে। আর এটা তো চালের আটা এটা, বুঝেছো। তো সাবুনগুলো যাবে বাথরুমে। একটা আমি ঘড়ি সাবুন খুলবো, কেননা এখানেই খুলে নিচ্ছি, এই কারণেই। এগুলো আমাকে ডাস্টবিনে সব ফেলতে হবে, ওর জন্য এটা বাথরুমে যাবে। আর নিয়ে এসছে কটা 4-5টা সার্ফ এক্সেলে আমার ভালো হয়, কেননা সাবুন তো আমার সেরকম লাগে না, মেশিনে দিই তো কাপড় জামা, ওই জন্য সাবুন অত লাগে না। পোছা টোছা ধোয়ার জন্য, বা যেদিন মেশিন লাগালাম না হয়তো সার্ফে ভিজিয়ে একটু ঘষে দিলাম। তো চলো, আর এইদিকে দেখছে যে একটু মানকচু, আর এই যে মোচা, এই মোচাটাকে পরে কাটবো, এখন এগুলো তো রেখে দেবো, এখানেই রেখে দিই। এগুলো আগে গুছিয়ে গাছিয়ে তারপরে আমি হলো করব, ভালো করে একটু পোছা মারবো ভাবছি, দেখি হিম্মতে হয় কি না। আর এগুলো যাবে সব ডাস্টবিনে, এগুলো সব ডাস্টবিনে যাবে। ডাস্টবিনে যাবে। তো চলো বন্ধুরা, এগুলো কৌটো কাউটাগুলো গুছিয়ে গাছে রেখে নিয়ে আগে। হ্যাঁ, বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এই যে বেগুন, ধনেপাতা আর নিয়ে এসছি ঝিঙে, বুঝেছ। আর কিছু পাইনি বাজারে, আজ বাজারে কিছু পাওয়া যাচ্ছে না। না পাপা, মামা। আর এদিকে একটু চিকেন ছিল, সেই চিকেনটা আমরা একটু এরকমভাবে রান্না করলাম, বুঝেছ। তো ওটা ঢেকে রাখি, হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। এখন আটা মাখবো, ঠিক আছে। আটা মেখে রুটি বানাবো আমার দাদা ভাইয়ের জন্য। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।